ছোট চ্যানেল আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু কিভাবে আমরা আমাদের ভিডিওতে আই কার্ড অ্যাড করতে পারি। আর আই কার্ড অ্যাড করার জন্য আমি প্রথমে চলে যাব আমাদের ফোন থেকে youtube.com-এ। আর youtube.com-এ যাওয়ার জন্য আমি একটি ব্রাউজার ব্যবহার করব, সেটা হচ্ছে ইন্ডেক্স ব্রাউজার। ইন্ডেক্স ব্রাউজার থেকে এইখানে এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করে youtube.com-এ ক্লিক করব। এরপর এই youtube.com-এ ক্লিক করব। দেন এই যে নিচের দিকে আপনি যদি থ্রি ডট আইকনটি দেখতে পান, এখানে ক্লিক করব। এখান থেকে এই নিচের দিকে এসে এই যে ডেস্কটপ ভার্সনটা দেখতে পাচ্ছেন, এই ডেস্কটপ ভার্সনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা আমাদের যে ফোনটা আছে, এই ফোনটা কিন্তু এখন আর মোবাইল ভার্সন নেই, এটা একটা ডেস্কটপ ভার্সন হয়ে গেছে। ডেস্কটপ ভার্সন হয়ে গেলে আমাদের ফোনের উপরের দিকে ডান পাশে উপরের দিকে যে চ্যানেল আইকনটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেল আইকনে ক্লিক করব। চ্যানেল আইকনে ক্লিক করার পর এইখান থেকে যে ক্রিয়েটর স্টুডিও আছে, এই ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব। দেন এইখান থেকে একটু সময় নেবে, এই যে চলে আসছে। এবার এইখান থেকে এই যে কন্টেন্ট আইকন আছে, এই কন্টেন্ট আইকনে ক্লিক করব। কন্টেন্ট আইকনে ক্লিক করার পর দেখেন এই যে আমি যে ভিডিওটাতে আই কার্ড অ্যাড করে দেখাতে চাচ্ছি, সেই ভিডিওটাই আমি সিলেক্ট করলাম। আপনি আপনার যেটাতে আই কার্ড অ্যাড করবেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখেন এই যে কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করার পর এবার দেখেন, যদি আমি আপনাকে একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে কার্ড, ভিডিওর পরে যে কার্ডটা আছে, এই কার্ডে ক্লিক করতে হবে। কার্ডে ক্লিক করার পর এবার আপনার ভিডিওর যে সামনে যে ভিডিওগুলো আছে না, এইখান থেকে সবগুলো ভিডিও আপনার সামনে চলে আসবে। বাট আমি আরেকটু আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা কার্ডটা অ্যাড করার পর এই যে কার্সারটা, এইটা যেটা দেখতে পাচ্ছেন না, এইটা যেইখানে রাখবেন, রেখে আপনি কার্ডটা সিলেক্ট করবেন। আমি এইখানে রাখতে চাচ্ছি ফার্স্ট কার্ডটা। দেন এইখান থেকে আমরা কি করব, এই যে কার্ড আছে ভিডিও কার্ড, এই কার্ড প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা সিলেক্ট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যে ভিডিওতে কার্ডটা অ্যাড করবেন, অর্থাৎ যে ভিডিওতে অন্য একটা ভিডিওর লিঙ্ক দিবেন, সেই ভিডিওটা রিলেটেড যেন হয়, সেজন্য আমি প্রথমেই এই ভিডিওটাই সিলেক্ট করলাম। এই ভিডিওতে সিলেক্ট করার পর দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন আমি এইখান থেকে এইটা এই পর্যন্ত নিয়ে আসলাম, এই কার্সরটা নিয়ে এসে এই যে উপরের দিকে কার্ড আছে না, এইখানে আমি আবার এই কার্ডে ক্লিক করলাম। কার্ডে ক্লিক করার পর এই যে ভিডিওতে ক্লিক করার পর এখানে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে নির্দিষ্ট প্লেলিস্ট বেছে নিতে বলছে, সরি এটা প্লেলিস্ট যাবে করবো না আমরা এখন, এই ভিডিওতে এটাতে ক্রস বাটনে কেটে দিলাম। এরপরে এই যে ভিডিওটা আই বাটন আছে, এই ভিডিওতে ক্লিক করবেন। এই যে ভিডিওটা, এই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এবার কিন্তু আপনার সামনে যে ভিডিওতে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটা চলে আসবে। দেখেন কোন ভিডিওটা অ্যাড করতে চাচ্ছেন, আমি এই ভিডিওটা অ্যাড করলাম। এই ভিডিওটা অ্যাড করার পর দেখেন এই যে আমাদের সামনে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, এই যে সবুজ চিহ্ন আসছে। এবার আমি এইখানে রাখবো, রাখার পর আমি আরও একটা কার্ড অ্যাড করতে চাই। এরপর আমি আবার এই কার্ডে ক্লিক করব। আপনাদেরকে যদি দেখাই তাহলে এই যে দেখতেই পাবেন এইখানে যে কার্ড আছে না, কার্ডের এই ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এইখান থেকে আমি আরও একটা কার্ড অ্যাড করব, আর সেটার জন্য আমি এই ভিডিওটা অ্যাড করলাম। এবার দেখেন আমাদের ভিডিওতে, আমাদের যে ভিডিওতে আমরা কার্ড অ্যাড করব, সেই ভিডিওতে কিন্তু অলরেডি 3টা কার্ড অ্যাড করেছি। এরপর আমি আরও কার্ড অ্যাড করতে চাই, এবং এইখান থেকে আমি যদি কোনো ভিডিও যে কার্ডটা অ্যাড করেছি এটা ডিলিট করতে চাই, তাহলে উপরের দিকে যে ডিলিট আইকনটা দেখতে পাচ্ছেন না, এই যে ডিলিট আইকনগুলো আছে, এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এবং প্রথম কার্ডটা আমি 4 মিনিট 59.25 সেকেন্ড অ্যাড করেছি, দ্বিতীয়টা হচ্ছে 12 মিনিট 54 সেকেন্ড 54.1 সেকেন্ড অ্যাড করেছি, এবং তৃতীয়টা 21.57 সেকেন্ডে অ্যাড করেছি। এভাবে আপনি আপনার টাইমটাও দেখে নিতে পারবেন, এবং এইখান থেকে ক্লিক করে আপনার ভিডিওটা ডিলিটও করে নিতে পারবেন। ডিলিট করে অন্য কার্ডও অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনার যে ভিডিওগুলো অ্যাড করেছেন, আপনি চাচ্ছেন যে এই ভিডিওগুলো অ্যাড না করে আমি অন্য কোনো ভিডিও অ্যাড করব, আপনার এই ভিডিওতে কার্ডে আই কার্ডে এই অন্য ভিডিও অ্যাড করবে, তাহলে আপনি এইখান থেকে ডিলিট করে অন্য একটা কার্ডটাও অ্যাড করে নিতে পারবেন। এরপর দেখেন আমি একটা ভিডিওতে আমি 3টা কার্ড অ্যাড করেছি এনাফ। আমার মনে হয় এর বেশি কার্ড অ্যাড করা উচিত না, কারণ একটা ভিডিওতে অনেক বেশি কার্ড অ্যাড করে থাকলেও আবার দর্শকটা অনেক সময় বিরক্তি হতে পারে, কারণ মাঝে মাঝে ওই কার্ডটা সামনে চলে আসে, এটা বিরক্তির কারণ হয় মাঝে মাঝে, অনেক বেশি যদি ব্যবহার করেন। একটা ভিডিওতে 2-3টা এনাফ। এরপর কী করবেন, উপরের দিকে এই যে সেভ বাটনটা আছে না, সেভ আইকন আছে, এই যে যদি দেখাই, এই দেখেন এইখানে সেভ আইকন আছে, এই সেভ আইকনে ক্লিক করবেন। এরপরে কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেল। তো এরপর কী করবো, আমরা এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসলে আমাদের এইটা কিন্তু সেভ হয়ে যাবে। আর আমি বলে রাখি, এই যে আমরা একটা আই কার্ডটা অ্যাড করলাম না, এই আই কার্ড অ্যাড করে কী করলাম, আমাদের ভিডিও, আমাদের যে চ্যানেলের নিচের দিকে যে আমাদের চ্যানেলের নিচের দিকে যে ভিডিওগুলো আসছে, যে ভিডিওর ভিউ খুব একটা আসছে না, বা আমরা এই ভিডিওটাতে ওই কার্ডগুলো অ্যাড করে, অর্থাৎ ওই ভিডিওর লিঙ্কটা অ্যাড করে আমাদের ভিউয়ার্সদের সামনে কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারছি। এক কথায় এটা
ভিডিওটাকে আমরা প্রমোট করতে পারছি। এর মাধ্যমে কিছুটা হলেও আমরা আমাদের ভিডিওটাকে ভিউজ বাড়াতে পারি, আমাদের ভিডিওটাকে প্রমোট করতে পারি, আমাদের ভিডিও চ্যানেলটাকে গ্রো করার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। তো এভাবে আমরা আমাদের কার্ডটা অ্যাড করে আমাদের ভিডিওটার নিচের দিকের ভিডিওগুলো আমাদের ভিউয়ার্সদের সামনে তুলে ধরবো। এই প্রত্যাশায় আমি আজকে শেষ করছি। আর যাওয়ার আগে একটা কথা বলি, আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিও যেন সবার আগে আপনার কাছে সেই প্রত্যাশায় আমি আজকের মতো শেষ করছি।